আমরা অবিলম্বে দাবি করছি সন্দীপ ঘোষকে কোনো পদে, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পদে রাখা চলবে না, তাকে অবিলম্বে বরখাস্ত করতে হবে। সিএনএমসি কি ডাম্পিং গ্রাউন্ড? সন্দীপ ঘোষের এত ক্ষমতা এলো কি করে? কিভাবে রাতারাতি পুরস্কার পেয়ে গেলেন সন্দীপ ঘোষ? এই নিয়ে হাইকোর্ট প্রশ্ন তুলেছেন। হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে এই মুহূর্তে সন্দীপ ঘোষকে কোনো প্রতিষ্ঠানে অধ্যক্ষের পদে নিয়োগ করা যাবে না। এর পাশাপাশি তাকে ছুটিতে পাঠানোরও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবারই সন্দীপ ঘোষের কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দেওয়ার কথা ছিল। তিনি যাতে না আসতে পারেন তার জন্য সোমবার থেকেই দফায় দফায় শুরু হয় বিক্ষোভ কর্মসূচি। ন্যাশনাল মেডিকেল কলেজে গেট বন্ধ করে দেওয়া হয়। ন্যাশনাল মেডিকেল কলেজের একদিকে যখন কর্মবিরতি চলছিল এই চিকিৎসকদের, অন্যদিকে সন্দীপ ঘোষের এই হাসপাতালে যোগ দেওয়াকে কেন্দ্র করেও হাসপাতাল চত্বর রীতিমতো উত্তাল হয়ে পড়ে। সকাল থেকে সন্দীপ ঘোষের আসার খবর যখন হাসপাতালে ছড়িয়ে পড়ে তখন থেকেই বেশ ভালো রকম জমায়েত করেন চিকিৎসকরা। তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা এবং মন্ত্রী জাভেদ খান কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে আসলে তাদেরকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। গো ব্যাক স্লোগানও দেওয়া হয়। ওনারা এখানকার কেমন পরিস্থিতি ওটা জানার জন্য এসেছিলেন, আমাদের সাথে শান্তিপূর্ণভাবে তাদের কথাবার্তা হয়েছে। তারা এখানকার পরিস্থিতি এবং পরিস্থিতির ভয়াবহতা কেমন সেটা জানার জন্য আমাদের সাথে কথা বলতে এসেছিলেন। আমাদের রেসিডেন্ট ডক্টরস এবং স্টুডেন্টস ইউনিয়নের পক্ষ থেকে প্রতিনিধি তাদের সাথে কথা বলেছে, তাদের কাছে সঠিক বার্তা পৌঁছানো হয়েছে, তো তারা সেটা আপার অথরিটিকে কনভে করবে বলে জানিয়েছে। আরজিকর কাণ্ডের পর এই প্রথম স্বাস্থ্য ভবন থেকে এই পুরো বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক ডাকা হয়েছিল, কিন্তু মাত্র 5 মিনিটের মধ্যেই সাংবাদিক বৈঠক গুটিয়ে দেন নারায়ণ স্বরূপ নিগম। তিনি তার হাতের নোট পড়েই সাংবাদিক বৈঠকের কক্ষ ত্যাগ করেন। সন্দীপ ঘোষ প্রসঙ্গে সমস্ত প্রশ্ন এড়িয়ে গেলেন স্বাস্থ্য সচিব। তার শুধু একটাই চিন্তা, পরিষেবা। কিন্তু সেই পরিষেবা কবে স্বাভাবিক হবে সেই প্রশ্নই এখন সর্বত্র। অল এমার্জেন্সি সার্ভিসেস আর ফুললি ফাংশনাল। আপনারা যখন এখান থেকে যাবেন প্লিজ আমাদের এমার্জেন্সিটা একবার নর্মাল জনগণকে দেখান। আমাদের এমার্জেন্সি সার্ভিস কিন্তু কমপ্লিটলি ফাংশনাল। আমরাও চাই না যে পেশেন্টদের মানে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হোক। আমরাও পেশেন্টদের কাছে তাড়াতাড়ি ফিরে যেতে চাই। জাস্ট আমাদের যে জাস্টিসের ডিমান্ডটা ছিল সেটা যত তাড়াতাড়ি সম্ভব পূরণ করা যায়, এটাই আমরা সরকারের কাছে প্লাস জনসাধারণের কাছে রিকোয়েস্ট করছি যে আপনারাও আমাদের সাপোর্টে আসুন। আমাদের যে সহকর্মী আজকে ধর্ষিত হয়েছেন এবং খুন হয়েছেন, উনি এমার্জেন্সি ডিউটি করতে গিয়ে তার জীবন হারিয়েছেন। তো আমরা যতদিন না পর্যন্ত আমরা প্রপার বিচার পাবো, প্রপার ইনভেস্টিগেশন হবে এবং আমরা শাস্তি এনশিওর করতে পারছেন অথরিটি, আমরা ততদিন পর্যন্ত কাজ করব না। সন্দীপ ঘোষের যোগদান নিয়ে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে সকাল থেকে যে উত্তেজনা চলছিল তারই মধ্যে চিকিৎসক, ডাক্তার, পড়ুয়ারা তারা নিজেদের মধ্যে একটি জিবি মিটিং করেন এবং সেই জিবি মিটিং এর পর তারা বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ কিছু তথ্য জানান। তারা যেটা জানান যে যতক্ষণ না দোষীদের উপযুক্ত শাস্তি হয় ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মবিরতি চালিয়ে যাবেন। এদিকে সারাদিন ধরে তারা সন্দীপ ঘোষকে নিয়ে যে আলোচনার মধ্যে ছিল যে এই ধরনের প্রিন্সিপালকে এখানে নিয়োগ করা যাবে না, সেই নিয়ে খুব বেশি বাক্য তারা উচ্চারণ করতে চাননি। তার ছুটিতে যাওয়া নিয়েও সেভাবে কোনো মন্তব্য করতে চাননি তারা। সন্দীপ ঘোষের ছুটি ওটা নিয়ে একটু বলে দিন না। না, ওটা নিয়ে আমাদের কমেন্ট করার আর কিছু বলার, আমরা নোটিশটা উইথড্রয়াল চাইছি।